চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বৃত্তি পরীক্ষা সেরা প্রস্তুতি 5, বৃত্তি পরীক্ষা সেরা ছাত্রদের গল্প, বৃত্তি পরীক্ষায় 2018 প্রশ্ন সমাধান। তবে বৃত্তি পরীক্ষার সেরা ছাত্রদের গল্প আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি। আজকে সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করব। বৃত্তি পরীক্ষা আসা ইংরেজি প্রশ্ন 2018, যে 2018 সনের প্রশ্নটি তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে এটা কিন্তু তোমাদের সামনে 2026 সনের পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি। 50 মার্কের একটি বৃত্তের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর এখানে দেখো প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ফাইনাল এক্সামিনেশন, তাই এই টোটাল যে প্রশ্ন আছে এখানে এক এক করে সম্পূর্ণ প্রশ্নের আমি উত্তর দেখাবো তোমাদের এই ভিডিওতে। তা প্রথমেই যদি দেখি টোটাল প্রশ্ন এক নজরে দেখে ফেলি, তারপরে আমরা সরাসরি এই প্যাসেজের বাংলা মানে দেখাবো। বাংলা মানের পর টোটাল যে প্রশ্ন সেটা আমি এক এক করে উত্তর দেব, কোথায় আছে সেই প্রশ্নের উত্তর। তা আমরা প্রথমেই দেখি আফটার ব্রেকফাস্ট দি চিলড্রেন প্লেড ইন দি কোর্টইয়ার্ড। হ্যাঁ, তাহলে এর বাংলা হচ্ছে সকালের খাবারের পরে বাচ্চারা উঠানে খেলছিল। তারপরে প্রশ্ন টাইম পাস্ট, কুইকলি, টাইম পাস্ট কুইকলি, এটা হচ্ছে সময় দ্রুত কেটে গেল। তারপরে গিয়ে হলো তোমার ইট ওয়াজ সুন 12 ইন দি আফটারনুন। খুব তাড়াতাড়ি দুপুর 12টা বেজে গেল। তারপরে যেটা আমরা যদি দেখি, গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ, এই যে গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ, তাহলে এটা কি দিদা ও দুপুরের খাবার রান্না করেছিল। তারপরে গিয়ে হলো গৌরী টোল্ড হার দ্যাট গুগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড। গৌরী তাকে বলল যে গুগল বাংলা খাবার পছন্দ করে না। গ্র্যান্ডমা স্মাইল, দিদা হাসলেন। তারপরে গিয়ে হলো শি টুক অল অফ দেম ইনটু দি কিচেন, তিনি সবাইকে রান্না ঘরে নিয়ে গেলেন। তারপরে গুগল কুড সি নাও দি অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং, গুগল এখন বাংলা রান্না আসল প্রক্রিয়া দেখতে পেল। তারপরে হি অ্যাট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রুই কারি, সে ভাত এবং রুই মাছের ঝোল দিয়ে পেট ভরে খেয়েছিল। দেন দেয়ার ওয়াজ রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড, এবং তারপর ছিল রসগোল্লা এবং মিষ্টি দই। তা এই ছিল তোমার টোটাল যে বাংলা মানে। এখন আমরা প্রশ্ন দেখে উত্তর দেব সেকশনে। হোয়াট ডিড দি চিলড্রেন ডু আফটার দি ব্রেকফাস্ট? আফটার ব্রেকফাস্ট দি চিলড্রেন প্লেড ইন দি কোর্টইয়ার্ড। আফটার ব্রেকফাস্ট দি চিলড্রেন প্লেড ইন দি কোর্টইয়ার্ড, অর্থাৎ প্রথম লাইনে উত্তর আছে সকালে খাবারের পর বাচ্চারা কি করেছিল? উঠানে খেলছিল। এরপরের প্রশ্ন হু ওয়াজ কুকিং লাঞ্চ, কে লাঞ্চ রান্না করেছে? তো গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ, গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ, অর্থাৎ দিদা দুপুরের খাবার রান্না করেছিলেন। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে হু ডিড নট লাইক বেঙ্গলি ফুড? গুগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড, অর্থাৎ গুগল বাংলা খাবার পছন্দ করতো না। হোয়াই ডিড গুগল ইট ইন হিজ লাঞ্চ? গুগল অ্যাট রাইস অ্যান্ড রুই কারি, রসগোল্লা অ্যান্ড সুইট কার্ড। গুগল ভাত, রুই মাছের ঝোল, রসগোল্লা এবং মিষ্টি দই খেয়েছিল। এখানে কিন্তু সব আছে। এখন আমরা চলে যাব সেকশন বিতে। সেকশন বি কি বলছে? গ্রামার, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দি ব্র্যাকেট। দি রুম ড্যাশ 4 ওয়াল হ্যাজ, দি রুম কি হবে? দি রুম হ্যাজ 4 ওয়ালস, অর্থাৎ রুম একটা, এই কারণে হ্যাজ হচ্ছে। এরপরে কি ঘরটির 4টি কি আছে তোমার ড্যাশ আমব্রেলা ইজ ব্ল্যাক। দি আমব্রেলা ইজ ব্ল্যাক, কারণ নির্দিষ্ট করে বলা আছে, নির্দিষ্ট ছাতা, এই কারণে দি বসেছে। এরপর ছাতাটি কালো। তারপর 3 নম্বর 24 ড্যাশ মেকের ডে, তো এখানে কি হবে? আওয়ার না আওয়ার্স? 24 আওয়ার্স, কারণ 24 মানে অনেক বেশি ঘন্টা, এই কারণে আওয়ার্স আছে। দিস ইজ এ প্যারট ড্যাশ ক্যান সিং, ইট ক্যান সিং, কারণ প্যারট একটা প্রাণী, তার পরিবর্তে ইট হয়। দ্যাট হয়, দ্যাট ক্যান সিং, এটি একটি তোতা যা গান করে। আমার 3 নম্বরের প্রশ্ন, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দি ফলোইং। প্রথমে দেখব কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট পোয়েট, কাজী নজরুল ইসলাম একজন মহান কবি ছিলেন। তারপরে হি ওয়াজ বোর্ন অন 24 মে 1899, তিনি 1899 সালে 24শে মে জন্মগ্রহণ করেন। হি ইজ নোন অ্যাজ দি রিবেল পোয়েট, তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। হি রোট মেনি পোয়েমস অ্যান্ড সংস, তিনি অনেক কবিতা এবং গান লিখেছেন। ঠিক আছে, আমার এখানে 4টা সেন্টেন্স হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব এরপরের ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু নিয়ে। তারপরে মাই ফ্রেন্ড নেম ইজ তপন, আমার বন্ধুর নাম তপন। হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল, সে খুব দয়ালু এবং সাহায্যপ্রবণ। তারপরে উই স্টাডি অ্যান্ড প্লে টুগেদার, আমরা
একসাথে পড়াশোনা করি এবং খেলি। তারপরে আই লাভ মাই ফ্রেন্ড ভেরি মাচ, আমি আমার বন্ধুকে খুব ভালোবাসি। গেল। এরপরে হচ্ছে পরের যেটা সিস্টার নিবেদিতা দিয়ে 4টি সেন্টেন্স। সিস্টার নিবেদিতা ওয়াজ এ গ্রেট টিচার, সিস্টার নিবেদিতা একজন মহান শিক্ষক ছিলেন। তারপরে শি ওয়াজ বোর্ন ইন আয়ারল্যান্ড, তিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, তারপরে হি ওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া, তিনি ইন্ডিয়ার জন্য তিনি ভারতের শিক্ষার জন্য কাজ করেন। তারপর শি লাভ ইন্ডিয়া ভেরি মাচ, তিনি ইন্ডিয়াকে খুব ভালোবাসতেন। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন, সেকশন ডি, পোয়েট্রি, অর্থাৎ কবিতার শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। ইফ অল দি ওয়ার্ল্ড ওয়ার ড্যাশ ওয়ার পেপার, হ্যাঁ, তারপরে গিয়ে হলো তোমার অ্যান্ড অল দি সি ওয়ার ইঙ্ক, সি এখানে সি হবে। তারপরে ইফ অল দি ট্রিজ আর, এখানে ট্রিজ অ্যান্ড ব্রেড হবে। তারপরে হ্যাঁ, ব্রেড অ্যান্ড চিজ। আর হোয়াট উড উই হ্যাভ টু ড্রিঙ্ক, এভাবে তোমরা সম্পূর্ণ উত্তরটা ক্লিয়ার করে লিখে দেবে। এরপরে আমরা পরের 5 প্রশ্ন, মেক সেন্টেন্স, এটা প্রতিবারে আসে সেকশন। ভিলেজ, মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, আমার গ্রাম খুব সুন্দর। স্টুডেন্ট, এ স্টুডেন্ট রিডস রেগুলারলি, একজন ছাত্র নিয়মিত পড়াশোনা করে। প্লে, চিলড্রেন প্লে ইন দি ফিল্ড, বাচ্চারা মাঠে খেলে। স্কাই, দি স্কাই ইজ ব্লু, আকাশ নীল। এরপরের প্রশ্ন, রাইট দি পাস্ট টেন্স অফ দি ফলোয়িং ইন ফর সি স্টপ স্টাডি প্লে হ্যাভ, তাহলে এখানে সি স দেখে দেখেছিল, স্টপ স্টপ থামেছিল। তারপরে স্টাডি স্টাডির পড়েছিল, প্লে প্লেট খেলেছিল, হ্যাভ হ্যাড থাকেছিল। এরপরে পরে প্রশ্ন, রাইট দি অপোজিট ওয়ার্ড অফ দি ফলোয়িং এনি ফোর, হ্যাঁ, হ্যাপি আনহ্যাপি, সুখী অসুখী, স্লো ফাস্ট, ধীরে দ্রুত, আর টল শর্ট, তারপর লম্বা খাটো, ওল্ড ইয়ং বুড়ো তরুণ, এবং লাইট ডার্ক আলো অন্ধকার। এরপরের প্রশ্ন, হ্যাঁ, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, যেমন এখানে কি আছে, তুমি হাসো কেন, হ্যাঁ, হোয়াই আর ইউ স্মাইলিং। তারপরে মেয়েটি তার বাবা মাকে ভালোবাসে, হ্যাঁ, দি গার্ল লাভস হার প্যারেন্টস। তারপরে মিথ্যা কথা বলো না, এটা নেবে ডোন্ট টেল এ লাই, টেল লাইস। তারপর আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। তারপরে এখন সকাল 10টা বাজে, ইট ইজ 10 o'clock ইন দি মর্নিং। এরপর আমরা চলে যাব প্রোনাউন বসাইতে। ফাইন্ড আউট দি প্রোনাউন ফ্রম দি ফলোয়িং সেন্টেন্স, চুজ ইউর বুকস, উই হ্যাভ এ পেন। তারপরে এখানে চুজ ইওর বুকস, ইওর হচ্ছে প্রোনাউন, উই হ্যাভ এ পেন, এখানে উই হচ্ছে প্রোনাউন, মানে আমরা নামের পরিবর্তে। ইট সিমস দ্যাট শি ইজ ইল, এখানে ইট এবং সি এই দুটোই হচ্ছে প্রোনাউন। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।